আমরা সবাই জানি মাছের চেয়ে মাছের ডিমে পুষ্টিগুণ বেশি। তো সেই দিক থেকে আসলে এই ডিমগুলো থেকে অনেক মাছ হইতো, কিন্তু যেহেতু ধরে নিয়ে আসছে এখন আর কেয়ার করা। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে মাছের ডিম নিয়েছি, এগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম সমস্ত রকম মশলা মাখিয়ে আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে এইরকম শেপ দিয়ে দিয়েছি, কারণ হাত দিয়ে তো দেওয়া যাবে না, এটা অনেকটা নরম নরম হয়ে গেছে। তো এখন এগুলোকে একদম উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিব। আসলে বিশ্বাস করবেন, এই রেসিপিটা একবার তৈরি করে না খেলে বুঝবেন না এটা আসলে কতটা টেস্টি হয়। আমি আজকে প্রথমবার করলাম, আসলে অনেকটা টেস্ট হয়েছে। তো এই যে দেখুন, বড়াগুলোকে একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব, যাতে ভিতরে কোনো রকম কাঁচা না থাকে। একদম সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিতেছি। এখানে অনেকগুলোই হয়েছে, 2টা মাছের ডিম, সেগুলো যখন আমি ফেটিয়ে নিয়েছি তখন কিন্তু অনেক হয়েছে। আর এই ডিমটা এমনিতেও খাওয়া যাবে, আবার রান্না করলেও খাওয়া যাবে। এমনিতেও একদম মানে ক্রিস্পি করে ভেজে খেলে কী যে টেস্ট লাগে বলে বোঝানো যাবে না। তো মাছের ডিমগুলোকে আমি সব ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল, আর দিয়ে দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। এগুলোকেও এখন আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা, কারণ এই পেঁয়াজটা এইভাবে ভেজে নিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আমার ছোট ছেলে খাবে না, তার জন্য আবার এই যে এরকম করে ফ্রাই করে দিতেছি। আর মাছের মধ্যে যে পোটকাটা থাকে, সেই পোটকাটা আমার কাছে অনেক ভালো লাগে, সেটাও আমি ডিমের পাশে দিয়ে দিয়েছি, যাতে রান্না করার সময় মাছের ডিমের মধ্যে দিয়ে দেব। এখন আপাতত এটা চুলায় থাক। এখন এইখানে আমি সমস্ত রকম মশলা অ্যাড করব। এটা একদমই মানে ঝোল থাকবে না, শুকনা শুকনা ভোনা ভোনা থাকবে। তো পেঁয়াজটাকে এখন আমি প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি। অন্যদিকে মশলাগুলোকেও আমি রেডি করে রেখে দিয়েছি, সেই মশলাটাও, কারণ আমি আগে থেকেই সমস্ত রকমের মশলাটাকে রেডি করে রাখি, যাতে চুলায় যখন কড়াই দেওয়ার পর একটা একটা করে মশলা দিতে গেলে হয় কি তেল পুড়ে যায়। একটা মশলা দিতে গিয়ে আরেকটা মশলা আনতে আনতে দেখা যায় যে সেই মশলাটাও পুড়ে যায়। সেহেতু আমি সব মশলাগুলো একত্রে রেডি করে রাখি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি সব মশলাগুলো একবারে ছেড়ে দিই, তাতে আর মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো এই যে ডিমের এতগুলো বড়া হয়েছে, মাশাআল্লাহ, আমি সবগুলোকেই ভেজে রেখে দিয়েছি। এখন আমি মশলাটাকেও ভালো মতো কষিয়ে নেব। এই ডিমের বড়াটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। আর মানে মানে অন্যরকমভাবে একটু রান্না করলাম আজকে, সেই জন্যই আর কি বললাম। আর সবসময় একরকম রান্না আসলে খেতে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু আইটেম চেঞ্জ করে খেলে ভালো লাগে। সবসময় যে ভাজা ভুনা খেলে ওটা দেখা যায় ড্রাই হয়ে যায় খুব বেশি। তো এইভাবে খেলে কিন্তু আবার একটু অন্যরকম লাগে। আমার বড় ছেলে বুঝতেই পারে না যেটা মাছের ডিমের বড়া, সে ভাবছে প্রথমে যে এটা আমি হয়তো এমনি পাকোড়া বা বড়া ভেজে আনছি। তো পরে যখন বললাম তখন সে বুঝতে পারছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা এই পর্যন্ত ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত মশলাগুলোকে এর মধ্যে দিয়ে আবার নেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
আর মশলাগুলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে এটার একটা দারুণ স্মেল আসে, এটা খেতে খুবই ভালো লাগে। এখন এখানে এই যে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা ছিঁড়ে। আর এইখানে কিন্তু অল্প মশলা দিব, কারণ মাছের ডিমের মধ্যে আমি সব মশলাই আগেই দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে পাউডার, ধনিয়া পাউডার, মরিচ পাউডার সব কিছুই দিয়ে দিয়েছি। সেই জন্য আমি এখানে কম মশলা ব্যবহার করব, তাই জন্য অল্প একটু মশলা দিয়ে এখন মশলাগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু পানি, কারণ এখানে যেহেতু মাছের ডিমের বড়াগুলো আমি আগেই অলরেডি ভেজে নিয়েছি, সেহেতু এখানে আমার কিন্তু বেশি পানি লাগবে না। ওটা যেহেতু অলরেডি কুক হয়েই আছে, জাস্ট একটু পানি দেব মাখা মাখা থাকার জন্য। তো সেই জন্যই আমি মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকেই কষিয়ে নিতে হবে। তো দেখতে থাকুন। এখন আমি পোটকাটাকে আবার এই কড়াইয়ের মধ্যে নিয়ে আসছি। এই পোটকাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এটা আমি ফেলে দেই না, মাছের মধ্যেই রেখে দেই। আর যেহেতু ডিমের সঙ্গে ছিল সেহেতু এটা ডিমের সঙ্গেই রেখে দিয়েছি। আমি আবার একটু চেষ্টা করলাম গালিয়ে দেওয়ার জন্য, এটা আস্তে আস্তে এমনিই গরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখন আমি সেই বড়াগুলোকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে হালকা একটু পানি দেব, যাতে পানির পরিমাণটা ঠিক থাকে। এইভাবে মশলার সাথে একদম মিশিয়ে নিলে মশলাগুলোও সমস্ত ডিমের বড়ার গায়ে গায়ে লেগে যাবে, আর একটু মানে পানি অল্প একটু দিলেই হয়ে যাবে। সেই জন্য আমি এখন একটু এটাকে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও হয়েছিল অনেক টেস্ট। যারা এখনও ট্রাই করো নাই একবার হলেও ট্রাই করে দেখবে। এইভাবে মাছের বড়া করে তারপর সেটাকে আবার আলগা ভুনা করলে কোনো রকম কোনো ব্যাড স্মেল থাকবে না, একদম মানে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমি এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, মানে মাখা মাখা হওয়া পর্যন্ত। এটা একদম মানে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, আর থাকবে না, পানি পানি থাকবে না। নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তো দেখতে থাকো, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এই রেসিপিটা কেমন হইলো, তোমরা কে কে এরকমভাবে রান্না করে খেয়েছো মাছের ডিমের বড়া অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা এখনও খাও নাই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন হয়, খেয়ে কমেন্টে জানিও। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমার রান্না প্রায় শেষের দিকে, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমি এখন এটা প্রায় হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে আমি এখন নামিয়ে নেব মাছের বড়াটা রান্না আর ভিডিওটা। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও। জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এবারে আমি নামিয়ে রান্না করে নিয়েছি। এই যে এটা এরকম হয়েছে, বলেছিলাম না এটা একদম ড্রাই হবে, এটা কিন্তু কোনো রকম ঝোল ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো মাখা মাখা রাখবো। তো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আজকের আর ভিডিওটা লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।